এসব গাল গল্প দিয়ে না ভুবনপুরের মানুষের বোকা বানানো যাবে না। নিজেরা চুরি করেছো, করে এখন ভুবনপুরের মানুষের নামে দোষ চালাচ্ছ তোমরা। কি বলতে চাইছেন কি আপনি? এই টাকা আমরা চুরি করেছি? এত নতুন কিছু নয়, তোমাদের পরিবার তো চুরির জন্য বিখ্যাত ভুবনপুরে। আর নতুন কি, এ তো ভুবনপুরে সবাই জানে। হ্যাঁ, চুপ করুন। হ্যাঁ, টাকা চুরি গেছে, সে দায়ভার আমার। শুধু দায়ভার নয়, সে টাকা আমি শুধু আসলে শোধ করব। তবে যে টাকা চুরি করেছে সেই ভুবনপুরেরই লোক। সে একটা কথা ভুলে গেছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সে মুখ ঢাকা দিয়েছিল, কিন্তু সেই চোরকে আমি তার পায়ে মেরেছিলাম। তারপর থেকে ভুবনপুরের একটি ভদ্রলোক সারাক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছেন, তারও পায়ে লেগেছে। কি সমীর কাকা, চেনো নাকি লোকটাকে? এই এসব বলে কি ভেবেছিস? হ্যাঁ, যে নিজের পিঠ বাঁচাবি? হ্যাঁ, আরে ওসব হবে না। চুরি দেওয়া টাকা ফেরত দে। আরে বলো, ফেরত দে। হ্যাঁ দেবো, তবে তার সাথে আমি আসল চোরকে থানা টেনে নিয়ে যাবো। এইসব এটা ওটা বলে আমাদেরকে এই নতুন প্রেসিডেন্ট বিভ্রান্ত করছে। এই সমস্ত বিভ্রান্তির মধ্যে আমরা যাবো না। আমরা কি চাই, আমাদের একমাত্র শেষ কথা হলো কালকের মধ্যে এই ভুবনপুরের রাস্তা সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। আর যদি না হয় আমরা আমরা সব আন্দোলনে যাবো। আশ্চর্য, টাকা না থাকলে আমরা কোত্থেকে দেবো? টাকা না থাকলে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি কি করেছি, ফান্ডে টাকা না থাকলেও আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিয়েছি, ঘর থেকে টাকা দিয়ে দিয়েছি। কি ভাই সকল বলো, আমি টাকা দিইনি? তাহলে এই নতুন প্রেসিডেন্ট তার নিজের থেকে দিক, না গাঁট থেকে দিক, আর না পারলে ঘর বাড়ি বেঁচে দিক। আর যদি দিতে না পারে তাহলে আমরা এখানে বসে থাকবো। হ্যাঁ, প্রেসিডেন্টকে ঘেরাও করবো।